অটোক্যাড দিয়ে আজকে আমরা 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান কাজগুলো দেখাবো। বিশেষ করে যারা ফ্লোর প্ল্যানের কাজ করেন না তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে সফটওয়্যারটা ওপেন করার পর। এখন যেহেতু আমরা ফ্লোর প্ল্যানের কাজ করব, যে কোনো একটা নির্দিষ্ট মেজারমেন্ট নিতে হবে, বুঝতে পারছেন? মেজারমেন্ট নিয়ে কাজ করতে হবে। তো আমরা লাইনের শর্টকাট, এটা কিন্তু আমরা জানি যে লাইনের শর্টকাট কি, এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার। এখান থেকে আমরা নিয়ে নিব হলো 45 ফিট। কত ফিট? 45 ফিট। একইভাবে এখান থেকে আমরা 45 ফিট নিয়ে নিব। পার্টিশন হল কত ইঞ্চি? পার্টিশন হল হলো 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, 5 ইঞ্চি নিয়ে নেবেন। একইভাবে এদিক থেকে 5 ইঞ্চি। প্রথম বেডরুমের আকারটা আমরা নেব 12 ফিট। কত ফিট নিব? এখান থেকে এক সিরিয়ালে কাজ করবেন, 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। অ্যাটাচ বাথরুম অথবা কমন টয়লেট যেটাই রাখি সমস্যা নাই। এখান থেকে অ্যাটাচ বাথরুমের জন্য রাখবো 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। একইভাবে আমরা পরেরটাও নেব 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। পরে বেডরুমের আকারটা 12 ফিট। কত ফিট? 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। আমার বাইরের অংশটুকু কি করতে হবে? ট্রিম করে দিতে হবে। টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে আমরা এখন এই সিরিয়ালে কাজটা করব। অফসেট এই দিক থেকে আমরা নেব হলো 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। কিচেনের জন্য আমরা নেব 9 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে, তারপরে আমাদের কমন টয়লেটের জন্য আমরা নিব 5 ফিট এই সিরিয়ালে, অফসেট 5 ইঞ্চি। বেডরুমের আকারটা 12 ফিট। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। অফসেটের কাজটাই বেশি, এখান থেকে আমরা নেব 12 ফিট। কত ফিট নেব? এখান থেকে 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। আর বারান্দার জন্য আমরা নেব এখান থেকে 4 ফিট। কত ফিট? এখান থেকে 4 ফিটের একটা বারান্দার জন্য নিব 5 ইঞ্চি। তারপর আমরা ট্রিম করে দিব, টি আর লেখে ডাবল ইন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ওকে, এখন আমাদের রেফারেন্স লাইন নিতে হবে, এল লেখে ইন্টার। রেফারেন্স লাইনের শর্টকাট এল লেখে ইন্টার। এখান থেকে লাইন দিবেন, লাইন দিয়ে ড্র করে দিবেন, রেফারেন্স লাইন দিবেন। অফসেট 16 ফিট। কত ফিট? এখান থেকে আমাদের টোটালি এখানে জায়গাটুকু কত আছে মেজারমেন্ট চেক দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আছেই মনে হয় 16 ফিট। হ্যাঁ, এইটুকুর ভিতরে আমরা স্টেয়ার করব, তো আমরা টিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে স্টেয়ার হবে এখানে। অফসেট 4 ফিট, ও লেখে এন্টার, 4 ফিট লেখে এন্টার। তারপর আমরা ধাপ দিব, ও লেখে এন্টার, 10 লেখে। তারপর এখানে একটা ক্লিক করলে মাল্টিপুলে ক্লিক করবেন। মাল্টিপুলে ক্লিক করে জাস্ট ক্লিক, এভাবে ক্লিক করবেন, একেবারে ইজি, সহজ। ওকে, তারপর লাইট নেবেন, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অফসেট 3 নেব, এদিক থেকে 3, এদিক থেকে 3। মাঝখানেরটা কি করব? সিলেক্ট করে ডিলেট। এখন আমরা ট্রিম করে দিতে হবে, টিআর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন এখানে আরেকটা কমান্ডের কাজ শিখাবো, হলো এটা হলো বাউন্ডারি। ভিও লেখে এন্টার। বাউন্ডারিটা কি করবেন? পিক পয়েন্ট, মানে একটা অবজেক্টে রূপান্তরিত করবেন। তারপর অফসেট 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। এটা একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। এখানে নতুন একটা কমান্ডের কাজ শিখা হলো, বাউন্ডারি কমান্ডের কাজ। এখন আমরা এখান থেকে লাইন নেবো, এল লেখে এন্টার। এখান রেফারেন্স লাইন, জাস্ট আমরা কি করব? লাইন দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। অফসেটটা আমরা এখান থেকে নিব 6 ফিট। কত ফিট? 6 ফিট, অফসেট 5 ইঞ্চি। ওকে, এখন আমরা এখান থেকে রেফারেন্স লাইন নেব, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, অফসেটটা এখান থেকে 6 ফিট নেব, অফসেট 5 ইঞ্চি। অপোজিট পাশে কি আমরা মিরর করে দিতে পারি না? অবশ্যই মিরর করে দিতে পারি, এমআই লেখে এন্টার। জাস্ট আমরা এটার মিড পয়েন্ট ধরবো, ধরে সুন্দরভাবে মিরর করে দিব। আগামী ক্লাসে আমরা একটা লিফট সহ কিভাবে কলাম গুলো প্লেস করতে হয়, সম্পূর্ণ একটা 2 ইউনিটের একটা ফ্লোর প্ল্যান দেখাবো। ঠিক আছে, আজকে এটা দেখেন, সমস্যা নেই। টিআর লেখে ডাবল ইন্টার, ট্রিম, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। একইভাবে এটা আমরা ট্রিম করে দিব, মাঝখানে ইউনিট হবে। ওকে, এখন আমাদের দেখেন
ডোর গুলো প্লেস করতে হবে। অফসেট আমরা 3 ফিট নেব। কত ফিট? 3 ফিট। এখান থেকে 3 ফিট নেবেন, লাইন নেবেন এখান থেকে 3 ফিট। একইভাবে এখান থেকে আমরা 3 ফিট নেব, এখান থেকে আমরা 3 ফিট নেব। কিচেনেও আমরা কিসের দেব? 3 ফিটের একটা ডোর দিব কিচেনে। তো কিচেনের দরজাটাও দিতে হবে এখান থেকে 3 ফিট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 3 ফিট, এখান থেকে এই পয়েন্টে 3 ফিট। আর আমরা মাঝখানে এটা এন্ট্রি ডোর রাখবো, এল লেখে এন্টার। এখান থেকে আমরা লাইন দেবো 3 ফিট 6। জাস্ট ক্লিক করবেন। একইভাবে এখান থেকে মেইন ডোরটা কত দিচ্ছি? 3 ফিট 6। জাস্ট ক্লিক করবো। এখন আমরা ট্রিম করি। ট্রিমটা কেন করব? শেপটা দাঁড় করানোর জন্য। দেখেন শেপটা অটোমেটিক ভাবে কিন্তু বের হয়ে যাবে। একটা ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না, সিস্টেম বুঝতে হবে। ওকে, একইভাবে আমরা এটাও কমপ্লিট করব এর পাশে। ওকে, এখনো ওয়াশরুমেরটা বাকি আছে। ও লেখে এন্টার, 2 ফিট 6 লেখে এন্টার, 30 ইঞ্চি। ওকে, এখন আমরা ট্রিম করে দিব, টি আর লেখে ডাবল এন্টার, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। ওকে, কাজ কমপ্লিট। ট্রিম করে দিচ্ছে। দেখেন, আমরা উইন্ডো কিন্তু অনেকগুলো ভাবে বসাতে পারি, আজকে আবার অন্যভাবে বসাবো। আমরা চাইলে এখানে লাইন দিয়েও কিন্তু বসাইতে পারি, চাইলে বাইরে তৈরি করে বসাতে পারি। তো আমরা এটা আগে ট্রিম করে দিই। এই অবজেক্টটা কি করে দিব? ট্রিম করে দিব। সুন্দরভাবে ট্রিম করবেন। কেন এই ট্রিম করব? এই পয়েন্টটা মিড পয়েন্টটা ধরার জন্য। আপনি যদি এই ট্রিম এই অবজেক্ট গুলো ট্রিম না করেন, আপনি কিন্তু মিড পয়েন্ট পাবেন না, এটা মনে রাখতে হবে। তো আমরা সুন্দরভাবে কি করব? ট্রিম করব। আরেকটা কাজ করতে পারেন, এক পাশে করবেন মানে এই পাশে করবেন, অপোজিট পাশে মিরর করে দিবেন, সেটাও হয়। মানে আমি এই সাইডটা যদি কমপ্লিট করি, অপোজিট পাশে মিরর করে দিতে পারবো না? অবশ্যই মিরর করে দিতে পারবো। এইভাবে কাজ করা যায়। তবে একটা ফ্লোর প্ল্যান করতে যদি 10-15 মিনিট না দেন হবে বলেন তো? অবশ্যই 10-15 মিনিট দিতে হবে। ট্রিম করে দিবেন। এই অবজেক্ট গুলো আমরা কি করে দিব? ট্রিম করে দিব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এটাও কি করে দিব? ট্রিম করে দেব। এখন আমরা কি করব? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করব, তারপর ট্রিম করে দেব। আর ট্রিম করে দিলে দেখবে যে শেপটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এই অবজেক্ট গুলো আমরা কি করে দেব? ট্রিম করে দেব। ওকে, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন? ডাইনিং স্পেস পাচ্ছেন। এপাশে একটা বেডরুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম, এপাশে কিচেন, এপাশে কমন টয়লেট। এপাশে বেডরুম, বেডরুমের সাথে বারান্দা পাচ্ছেন। সুন্দর একটা 2 ইউনিটেড ফ্লোর প্ল্যান। এখন আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডো গুলো তৈরি করতে হবে। আমরা উইন্ডো গুলো তৈরি করব। আর ইসি লেখে এন্টার, রেক্টাঙ্গেল। এখান থেকে 5 ফিট কমা দেবো, আর একদিকে 5 ইঞ্চি। এদিকে 3 ফিট কমা, এদিকে 5 ইঞ্চি। তারপর 2 ফিট কমা, এদিকে 5 ইঞ্চি। অফসেটটা ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, সুন্দরভাবে অফসেট নিয়ে নেবেন ভিতরের দিকে। আমার কিন্তু ফ্লোর প্ল্যানের কিন্তু শেপটা বের হয়ে গেছে অটোমেটিক ভাবে। তারপরে আমাদের কন্ট্রোল এস দিলাম, এটা সেভ করে নেই। কপি করবেন, সিপি লেখে, শর্টকাট কি? সিপি লেখে ইন্টার। সিলেক্ট করে সিপি লেখে ইন্টার দিবেন। এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্ট ধরে সুন্দরভাবে এই পয়েন্টে বসাবেন, একইভাবে এই পয়েন্টে। ওকে,
যতগুলা লেভেল আছে আমরা লেভেল ধরে বসাবো, একই পয়েন্ট ধরে। আমার কথাই এক সিরিয়ালে কাজগুলো করবেন সুন্দরভাবে, পয়েন্ট টু পয়েন্ট। এই সিরিয়ালে কি আর কোনো আছে? 5 to 10 নাই। এখন আমরা রোটেট করব, আরো লেখে ইন্টার, এক পাশে করবো আর এক পাশে মিরর করে দিব। মিররটা শিখে নিয়ে যে কিভাবে মিরর করে। কপি, সিপি লেখে ইন্টার। আমরা যদি এই পয়েন্ট ধরি, এই পয়েন্টে ক্লিক করি, হয়ে গেল। এই পয়েন্টে ক্লিক করলাম, হয়ে গেল। এখন কিচেনেরটা বসাবো, রুটেট আরো লেখে ইন্টার, কপি, সিপি লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিচেনের জন্য। আবার ওয়াশরুমের জন্য 2 ফিট, আরো লেখে এন্টার, রোটেট করে দিবেন, কপি, সিপি লেখে enter। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। দেখেন বেশি সময় লাগে না উইন্ডো গুলো কি করতে, অল্প টাইমের ভিতরে কিন্তু আমরা কমপ্লিট করছি। ওকে, আমরা এখন কি করব, এটা সিলেক্ট করে নিব। উইন্ডো গুলো সিলেক্ট করবেন, সুন্দরভাবে সিলেক্ট করবেন। অপোজিট পাশে এক পাশে করলাম, আরেক পাশে মিরর করে দেবো, এমআই লেখে এন্টার। এই যে এই পাশে মিড পয়েন্ট দেবো, দেখেন অটোমেটিক ভাবে বসে গেছে। বড় উইন্ডো গুলো কমপ্লিট। এখন আমাদের এই পাশে বসাইতে হবে, রোটেট করবেন, আরো লেখে এন্টার। আঁকা জানি না হয় সোজা হইতে হবে, আরো লেখে এন্টার। বেস পয়েন্ট দেবেন, জাস্ট ক্লিক করবেন, কপি, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে আমরা কি করব, এই পয়েন্টে ক্লিক করব, একইভাবে এই পয়েন্টে ক্লিক করব। ওকে, আমাদের কিন্তু কাজগুলো কমপ্লিট। স্টেট থেকে কি পাচ্ছেন, এদিকে ডাইনিং স্পেস পাচ্ছেন, এদিকে ড্রয়িং, এদিকে ডাইনিং স্পেস, এদিকে বেডরুম, অ্যাটাচ বাথরুম। ঠিক আছে, এপাশে আমরা কি করতে পারি, এপাশে আমরা কিচেন, এপাশে হলো কমন টয়লেট, সবাই ইউজ করে করতে পারবে। এপাশে বেডরুম, এপাশে বারান্দা। অপোজিট পাশে ইউনিট থেকে কি পাচ্ছেন, এপাশে ডাইনিং পাচ্ছেন, পাশে বেডরুম, অ্যাটাচ বাথরুম, এপাশে কিচেন, এপাশে কমন টয়লেট, এপাশে বেডরুম, এপাশে বারান্দা। এখন আমরা চাইলে এখানে একটা ক্যাবিনেট ডিজাইন করতে পারেন, অনেক ডিজাইন আছে, এগুলা করবেন, সমস্যা নাই। এখন আমাদের যে এটা আমরা কপি করব, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট লেখে এন্টার, সিপি লেখে এন্টার। সিলেক্ট করবেন, সিপি লেখে এন্টার। মেজারমেন্ট গুলো চেক দিব, মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ME লেখে এন্টার। কি লেখে এন্টার, ME। এখান থেকে কত ফিট আছে, 12 ফিট বাই 12 ফিট। একইভাবে এখান থেকে কত ফিট, 12 ফিট বাই 12 ফিট। এখান থেকে 6 ফিট বাই 9 ফিট। এইভাবে মেজারমেন্ট চেক দিবেন। তাহলে কি লেখে এন্টার, ME লেখে এন্টার, ME। ME। দেখেন সুন্দরভাবে মেজারমেন্ট চেক দিচ্ছি। আমরা একটা টেক্সট লিখে দিই, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। টেক্সটের কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এখান থেকে 10 ইঞ্চি, এখানে লিখে দিবেন বেডরুম, BED স্পেস রুম। এদিকে আমরা কত নেব, যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুযায়ী কাজ করবেন। 0 0 ইঞ্চি, এদিকে 12 ফিট, 0 0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে আমরা কি করবো, সেন্টার, ইটালিক, জাস্ট ক্লিক করবেন। এখন কি এটা কপি করতে পারি না, সিপি লেখে একটা সুন্দরভাবে কপি করে দেবেন। একইভাবে এই দুইটা আমরা কি করব, সিলেক্ট করব, এপাশে বসায় দিব। এখন এই মেজারমেন্ট যদি চেঞ্জ হয়, চেঞ্জ করবেন কিভাবে, আমি একটু মেজারমেন্ট চেক দিই, ME লিখে এন্টার। এদিকে 12 ফিট বাই 12 ফিট, ঠিক আছে তো, এদিকে 12 ফিট বাই 12 ফিট। ওকে, তারপরে এখানে যা যা আছে সম্পূর্ণ এটা লিখে দিবেন, আশা করি লিখতে পারবেন।